হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি একটি রিয়েল গ্রুম মেকআপ নিয়ে। দেখতে পাচ্ছেন আমার গ্রুম গায়ের রং খুবই কালো। কালো মানুষকে মেকআপ করা একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আর্টিস্টের কাছে, কারণ তাকে কোন রং লাগানো হবে, কিভাবে লাগানো হবে, কতটা লাগানো হবে, সেটা সত্যি সত্যি একটা চ্যালেঞ্জ। এবং তাছাড়া আমার এই গ্রুমের অনেকগুলো প্যাচ আছে, দেখতে পাচ্ছেন চোখের নিচে, ঠোঁটের দুধারে, চিনে, কপালে, বলতে গেলে যে সারা মুখেই প্যাচে ভর্তি গ্রুমটির। এবং ওনার যা টোন, সেই টোনে মেকআপ রাখা খুবই টেনশন এবং খুবই ধৈর্য সহকারে কাজ করার একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছিল আমার এই গ্রুম রেডি করতে গিয়ে। দেখেছেন প্রথমে আমি ম্যাক প্রাইমার লাগিয়েছি, তারপরে ম্যাকেরই একটি বেস প্লেট, অনলি ফর বেস প্লেট দিয়েই আমি কাজ করব, কারণ সেইভাবে ফাউন্ডেশন আমি লাগাবো না আর কিছুই। কারণ আমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে কারেকশন করা এবং গ্রুমকে তার নিজস্ব যে টোন, সেই টোনটিকে বুঝিয়ে রাখা। তা বেস প্লেটটি আমার কাছে বেস্ট পথ আমার কাছে মনে হলো। তার সঙ্গে সামান্য একটু স্টুডিও ফিক্সকে পাউন্স করা। দেখুন আমি সেই বেস প্লেট নিয়েই একটির পর একটি কারেকশন করে চলেছি মুখের এক একটি অংশকে, এবং সেই কারেকশনটি খুবই ধীর এবং খুবই ধীরে ধীরে এবং ধৈর্যের সঙ্গে কাজ করতে হচ্ছে আমাকে। কখনোই যেন আমার গ্রুমকে দেখতে মাস্ক না মনে হয় বা আর্টিফিশিয়াল না মনে হয়। আমি যে ম্যাকের বেস প্লেটটি ব্যবহার করছি, এটা হলো ম্যাক মিডিল এর বেস প্লেট। এখানে তিনটে 6টি কালার আছে। সব থেকে ডান দিকের নিচের কালারটি দেখতেই পাচ্ছেন একটু রেডিশ টোন আছে, সেই টোনটি দিয়েই আমি খেলছি। তার সঙ্গে মিডিলে এবং ওপরেও টোন আছে, তার মানে বলা যায় রাইট সাইডের কালারগুলোকে নিয়েই আমাকে বেশি খেলতে হচ্ছে বা বেশি ব্যবহার করতে হচ্ছে, কারণ এই রাইট সাইডের কালারগুলো একটু ডার্ক টোন আছে। তা মিডিয়াম যে বেস প্লেটটি, সেটার ডান সাইডের যে 3টি কালার, সেটাকে আমাকে নির্ভর করে আমাকে গ্রুমকে রেডি করতে হবে। বলা যায় এর থেকে ডার্ক ফাউন্ডেশন সত্যি সত্যি আমাকে ছিল না, কিন্তু ফাউন্ডেশন ছাড়া বেস প্যালেট দিয়েও যে মেকআপ করা যায়, সেটি আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এবং যে পরিমাণে মুখে প্যাচ আছে, সেই প্যাচগুলোকে কারেকশন করা এবং সুন্দর একটি লুক দাঁড় করানো, সেটা আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ। দেখুন বেস প্যালেটের নিচের যে কালারটি আছে একটু বেশি রেডিশ টোন, সেটিকে আমি প্রথমে একের পর এক, মানে বলা যায় সেটি আমার কাছে মূল হাতিয়ার, সেটাকে চাপিয়ে যাচ্ছি এবং আমার তুলি দিয়ে ড্যাব 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 করে সেটাকে বসিয়ে যাচ্ছি। ধৈর্য সহকারে মুখটিকে মেকআপ করতে হচ্ছে আমাকে। কখনোই যেন
গ্রুমের মেকআপটি হাই না হয়ে যায় এবং সাদা ফ্যাটে না হয়ে যায়। শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতেই পারবেন যে সত্যি কেমন চ্যালেঞ্জ ছিল আমার কাছে এই কাজটি করা। অনেক কাজ করেছি, কিন্তু এরকম গ্রুমের একটি মেকআপ মনে হয় অনেক দিন পরে আমি করছি, যেখানে এত পরিমাণে প্যাচ। দেখতে পাচ্ছেন চোখের আপার মানে আই শ্যাডো জায়গাগুলো এত কালো হয়ে আছে যে সেটাকেও আমাকে কারেকশন করতে হচ্ছে। যাই হোক, মাঝে মাঝে এরকম পরীক্ষা দিতে সত্যি খুব ভালো লাগে, যে মনে হয় যে না সত্যি মেকআপটা যে পারি করতে সেটা পরীক্ষা দিতে হয়, ক্লায়েন্টের কাছেও দিতে হয় এবং নিজেকেও নিজের কাছে দিতে হয়। কাজ সবসময় অপরের জন্য নয়, কিছু কিছু সময় নিজের জন্যও। তাই কাজটা করতে গিয়ে মনে হয়েছিল যে আমি একটু গ্রিন শেড ব্যবহার করতে পারি, যেহেতু সদ্য দাড়ি কাটা হয়েছে। আমার কথায় মনে হলো যেহেতু একটি বয়স্ক 40+ এজ হয়ে গেছে, সেখানে গ্রিন শেড দেওয়াটা অনেকটাই বাচ্চাসুলভ ব্যাপার হয়ে যাবে। সেই জন্য আমি সেটাকে এড়িয়ে একটু বলা যায় ডার্ক টোন একটু বেশি ব্যবহার করেছি, যাতে মনেই হয় যে না হ্যাঁ এখনই উনি দাড়ি গোপটা কেটেছেন। মুখের 90% ভেতরে ধরা যায় 80%ই প্যাচে ভর্তি। যাই হোক, দেখুন অনেক দিন পর এরকম একটি মুখে আমি মেকআপ করছি, যেখানে আইব্রো থেকে শুরু করে কাটিং পয়েন্ট মানে চিন, সেখানেও কারেকশন করতে হয়েছে আমাকে। ম্যাক বেস প্লেটের মিডিয়াম বেস প্লেটের ডান দিকের নিচের কালারটি এবং ওপরের কালারটি পরে বেস করে আমাকে এই গ্রুম মেকআপটি করতে হচ্ছে। দেখুন চিন, গলা সব জায়গায় কারেকশন করতে হচ্ছে আমাকে। কারেকশানে কোনো আলাদাভাবে কোনো জায়গা বাকি রাখিনি আমি, যে এমন কোনো জায়গা নেই যেখানে আমি কারেকশান করিনি। মানে সাধারণত আমরা ধরেই রাখি যে চোখের নিচের একটু ডাউন হবে, বা চোখের নিচে একটু প্যাচ থাকবে, বা মুখে একটু প্যাচ থাকবে, কিন্তু এই গ্রুমের প্রতিটি অংশে প্যাচ। খুবই আস্তে আস্তে এবং সাবধানতার সঙ্গে আমাকে রেডি করতে হচ্ছে, যেন কখনোই বেশি মেকআপ না হয়ে যায়। দেখুন তুলিটা কিভাবে আমি ড্যাব ড্যাব করে যাচ্ছি, বা বলা যায় বুলিয়ে যাচ্ছি, যেন রঙটা বেশি লেগে না যায়, আবার আমার তুলিতে বেশি উঠেও না যায়।
এমনি এই গরম, তারপরে এরকম একটি মেকআপ করা সত্যি খুব টাফ। কিন্তু আমার গ্রুম সত্যি খুব ভালো, যে আমি তাকে বারে বারে জিজ্ঞেস করছিলাম আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো, বা আপনার নিজেকে এই যে চেঞ্জ আমি করছি সেটা আপনার মারাত্মক পরিমাণে বেশি লাগছে না তো। গ্রুম আমাকে বারে বারে বলছেন যে আমি তো বুঝতেই পারছি না যে আপনি মেকআপ করেছেন, কারণ আমার তো নর্মালি লাগছে। দেখুন আমার বেস প্লেটের, আবারও বলছি, নিচের কালার এবং উপরের কালার, এটি আমার মূল হাতিয়ার। আজকে সেই 3টি কালারকে মিক্সিং করে বারে বারে আমাকে করতে হচ্ছে, যাতে কখনোই আমার যেন গ্রুমকে বেশি মেকআপ না মনে হয়, ওভারডু না লাগে। দেখতে পাচ্ছেন গ্রুমের হাসি। তো ওনাকে আমি বলছি যে আপনার নিজস্ব চোখে আপনি দেখুন যে বেশি যেন আপনার নিজের চোখে না লাগে। যখনই বলবেন আপনি বেশি লাগে, সেখানে আমি তুলিটাকে ছেড়ে দেব, বা বলতে পারেন সেখানে আমি মেকআপটা শেষ করব। তুলিটা ছেড়ে আমি গ্রুমকে বলছি দেখুন আরেকবার, এবং আমি নিজেও দেখছি যে কোথায় আমার নিজের চোখেও বেশি লাগছে, সেটাকে কারেকশন করা। মেকআপ করা শুধু অপরকে সৌন্দর্য করা নয়, নিজের চোখেও অপরকে সুন্দর দেখতে হবে, এবং কখনোই যেন ওভারডু না হয়ে যায়। দেখুন আমি পেছনে গিয়েও মিরারে দেখছি আরেকবার যে ঠিক লাগছে কিনা, বেশি হয়েছে কিনা। ওনার বক্তব্য যে না ঠিক আছে। দেখুন দাড়ি গোপের লাইনগুলোকে আমি চেষ্টা করছি আরও আরেকবার ব্লেন্ড করা, যেহেতু প্রচুর পরিমাণে আমাকে কারেকশন করতে হয়েছে, সেই কারেকশনটা যেন ফুটে না ওঠে। আমি চেষ্টা করছি আরও বেশি বেশি করে তুলি দিয়ে মেকআপটিকে বসিয়ে দিতে। যত বেশি বসাবো তত বেশি মেকআপ দেখতে ভালো লাগবে এবং নো মেকআপ লুকটা ফিরে আসবে। গরম বলছেন ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আমি ওনাকে বলছি আপনি দেখুন আরও 2 মিনিট সময়, তারপরে আমি পাউডার দেবো আপনার মুখে। পাউডার দিলেই তো দিয়ে দিলাম,
পরে বেস করতে আবার অসুবিধা হবে। কিন্তু আপনি ভালো করে দেখে নিন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না, বেশি লাগছে কি না বা কম লাগছে কি না। যাই হোক, গ্রুমের কথা মতন আমি ডাস্ট পাউডার চাপিয়ে দিয়েছি মুখে, দিয়ে পুরো মেকআপটিকে ফিক্সড করে দিলাম। যেখানে যেখানে বেস করেছি সেই জায়গাগুলোকে পাউডার দিয়ে মেকআপটাকে ফিক্স করছি। দেখুন আমার পেছনে দুটো বাচ্চা ঘোরাঘুরি করছে। তারা বলছে যে না মামা, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর গ্রুমের কোনো আইব্রো নেই, তা হালকা করে একটু আইব্রো ড্র করলাম। দেখুন টাকটা অনেকটাই দেখা যাচ্ছে। চেষ্টা করছিলাম যে সেটাকে একটু কভার করে দেওয়ার, একটু ব্রাউন শেড দিয়ে। আমি ব্ল্যাক দিতে চেয়েছিলাম, উনি বললেন না, দেখার আর ঢাকার কিছু নেই, তা অল্প একটু আপনি যদি কভার করতে পারেন করুন, কিন্তু বেশি করবেন না যেন ধরা না পড়ে যায়। আমি ঠিক আছে, টেনশন করবেন না, আমি হালকা একটু ব্রাউন দিয়ে দিচ্ছি। হালকা আইব্রো ড্র করা। দেখুন যেখানে যেখানে টাকের অংশ দেখা যাচ্ছে বেশি চকচক করছে, ব্রাউন দিয়ে সেটাকে ব্যালেন্স করা। ডাস্ট ব্রাউন দিয়ে কাজ করা সত্যি খুব ভালো, কারণ তাড়াতাড়ি মিশে যায়। সেটা হলো আই শ্যাডোর ডাস্ট ব্রাউন। কেমন লাগছে আপনাদের আমার এই গ্রুমের মেকআপটি, সেটা আপনারা জানান, আমার কমেন্টস করুন। যদি এরকম ডেঞ্জার লুক আরও দেখতে চান, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। এত সময় আমার সঙ্গে থাকার জন্য দেখছেন, এটা আমি জল স্প্রে করলাম, নট ফিক্সার, কারণ জলটা আর একটু ওয়াটারপ্রুফ করতে সাহায্য করবে। সেই জন্য লাস্টে জল দিয়ে ওনাকে আমি বিদায় দিলাম। এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।